আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও প্রধান অতিথি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করলাম। আজকে আমার ওয়াজটি শুরু করলাম। মা ও বোনেরা আমার, এখন ওয়াজ পড়ার সময় না, আমাদের খুব কাছাকাছি চলে এসেছে কুরবানি ঈদ, ঠিক কিনা বলুন? মা ও বোনেরা, এখন আমরা কুরবানি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছি। কেউ গরু বেচবেন আর কেউ কিনবেন, কেউ ছাগল বেচবেন, কেউ মহিষ বেচবেন, কেউ একলা কুরবানি দিবেন আর কেউ 7 জনে কুরবানি দিবেন। সবাই কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক কিনা বলুন? মা বোনেরা আমার, আপনারা যে কুরবানি করবেন সেটা কি গোশত খাওয়ার জন্য করবেন নাকি আল্লাহর জন্য করবেন? কি জবাব দিন। আপনারা কি গোশত খাওয়ার জন্য করবেন নাকি আল্লাহকে খুশি করার জন্য করবেন? মা ও বোনেরা আমার, কুরবানি গোশত খাওয়ার জন্য নয়। কুরবানি হচ্ছে একটি মহৎ কাজ, যেই কাজ করে গেছেন আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। এই কাজ করে গেছেন সকল নবীগণ। এই কাজ করে গেছেন আমার দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলুন? কি মা ও বোনেরা, আপনারা কি আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন? কারা কারা শুনতে পাচ্ছেন একটু হাতটা তুলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা ও বোনেরা আমার, আপনারা যে কুরবানি দিবেন, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দিবেন, কিন্তু আপনি কেন কুরবানি দিবেন সেটি কি আপনি জানেন? আর এই কুরবানি কোথা থেকে এসেছে সেটা কি আপনি জানেন? কি ঠিক কিনা বলেন? মা ও বোনেরা আমার, আপনার পরিশ্রমের টাকা দিয়ে অনেক কষ্ট করে বাজার থেকে গরু কিনবেন, বাড়িতে এনে 4 দিন 5 দিনও রাখবেন। আবার দেখা যায় এক বাজারে গরু কেনা যায় না, অনেক সময় 2-3টা বাজারও বদল করতে হয়, ঠিক কিনা বলুন? আপনার পকেটে টাকা দিয়ে আপনি গরু কেনার জন্য কয়েক জোড় জুতাও ক্রয় করবেন। আপনার কষ্টে আপনার শরীর থেকে ঘাম ঝরবে, আপনার শরীরে কত গরুর ছানা পড়বে, কত গরুর ময়লা আবর্জনা আপনার শরীরে পড়বে। তারপরে আপনি কষ্ট করে কুরবানি দিচ্ছেন, নিশ্চয়ই আপনার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? কি মা ও বোনেরা, সেই উদ্দেশ্যটা কি গোশত খাওয়া? না না মা ও বোনেরা আমার, শুধু গোশত খাওয়ার জন্যই কুরবানি না। শুধু গোশত খাওয়ার জন্য যারা কুরবানি দিবেন তাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, ঠিক কিনা বলুন? এই যে ক্যামেরাম্যান ভাইরা, আমি একজন মহিলা বক্তা, দয়া করে আমার ভিডিওটা করবেন না। আপনারা আমার অডিওটা নিতে পারেন কিন্তু ভিডিওটা নেবেন না। আর এই যে ছোট ছোট বাচ্চারা, তোমরা দৌড়াদৌড়ি করছো কেন? তোমরা চুপ করে বসো, তোমাদেরকে চকলেট দেওয়া হবে। মা ও বোনেরা আমার, এই কুরবানি কিন্তু সাধারণ কোনো বিষয় না। এই কুরবানি নিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। কোরআনের আয়াত আমি বাংলায় বলে দিচ্ছি। তোমরা যে পশু কুরবানি করো তার রক্ত গোশত আমার কাছে পৌঁছে না, যা পৌঁছে সেটা হলো তোমাদের তাকওয়া। কি বুঝতে পেরেছেন? আপনি যে গরু কুরবানি করবেন 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে, এই কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহর কাছে যা পৌঁছবে সেটা হলো আপনার ভয়। আপনি যে আল্লাহকে ভয় করে আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, সেটাই আল্লাহর কাছে পৌঁছবে। মা ও বোনেরা আমার, আমাদের নবী হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। মূলত আল্লাহ তাআলা তার পিতার মনের খবর জানতে চেয়েছিলেন। হযরত ইব্রাহিম
সন্তানকে বেশি ভালোবাসে নাকি আল্লাহকে বেশি ভালোবাসে? এটাই জানতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। নিজের পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছিলেন, আর এতে আল্লাহ তাআলা খুশি হয়েছিলেন। ঠিক কিনা বলুন? মা বোনেরা আমার, এখন আমরা সন্তানের জন্য মা বাবাকে ভুলে যাই, নামাজ রোজা ভুলে যাই, সব কিছুকেই ছেড়ে দেই সন্তানের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যতদিন না পর্যন্ত সব কিছুর থেকে আমাকে এবং তোমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ততদিন পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কি মা বোনেরা, আপনারা কি বুঝতে পেরেছেন? অনেক লম্বা আলোচনা, সময়ের কারণে আমি করতে পারলাম না, অন্য একদিন করব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন।